নমস্কার। এবার 14% নয়, জুনের বেতনের সঙ্গে 18% মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। হ্যাঁ, এবার 18%ই ডিএ পাবেন বাংলার সরকারি কর্মচারীরা। পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা করব, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় সব আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, 18%ই ডিএ পাবেন বাংলার সরকারি কর্মচারীরা। এই বিভ্রান্তি কাটিয়ে পুরো হিসাব দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বন্ধুরা, 14% নয়, জুনের বেতনের সঙ্গে 18% মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সেটা শুধু এক মাসের জন্যই মিলবে। তারপর থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আবার 14% হারেই ডিএ পাবেন। এরপরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়ে যায় চরম বিভ্রান্তি। এবার এই পুরো বিষয়টি ব্যাখ্যা করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু। তিনি বলেছেন, প্রথমত এপ্রিলে বেসিকের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন। মেতে বেসিকের সঙ্গে 14% ডিএ যোগ করে বেতন পেয়েছেন। এবার জুনের বেতনে 14% ডিএর পাশাপাশি আরও 4% মহার্ঘ ভাতা পাবেন। তবে জুলাই মাসের বেতনের সঙ্গে বাড়তি কোনো ডিএ আসবে না বলে জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি বলেন, জুলাই থেকে ফিক্সড 14% ডিএ পাবেন। তখন কোনো বকেয়া পাবেন না, অর্থাৎ এক মাসের এরিয়ার বা বকেয়ার ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। কেন এরকম বিভ্রান্তির সৃষ্টি হলো? আসলে 2024 সালের মে থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়েছিল। তখন থেকে তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ দাঁড়ায় 14%। তবে মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মে 2024 সালের 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। নবান্নের সেই ঘোষণার ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা এপ্রিলের বকেয়া থাকা 4% ডিএ পাবেন। অর্থাৎ জুন মাসের যখন বেতন ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে, তখন তাদের বকেয়া থাকা 4% ডিএ মিলিয়ে মোট 18% মহার্ঘ ভাতা আসবে। অর্থাৎ বেসিক স্যালারির 18% ডিএ ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ডিএ সম্পর্কিত সব ধরনের খুঁটিনাটির আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।